রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য দোয়া করেন ইব্রাহিম পয়গম্বর তো দোয়া করলেন এবার ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন এবার ঈসা পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম ই কালামে জিন্দা কুরআনে হাকীম তাকাসারতা আনহু আফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশনুর কদিমাস্তি নয়নুর ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দেব আল্লাহ যারা আমার অনুসরণ করেছে তারা তো আমার দলের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের টিকিটটা কনফার্ম করে দিয়েছে ওগো আল্লাহ যারা আমার অনুসরণ করে নাই ওগো আল্লাহ তাদের ব্যাপারে আপনি যদি ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওগো আল্লাহ যারা গুনাহ করেছে শিরিক করেছে ওগো আল্লাহ এরা তো আপনারই বান্দা আর আপনার বান্দাকে আপনি যদি মাফ করে দেন কারণ আপনি তো হলেন পরাক্রমশালী ক্ষমা আপনি তো হলেন ক্ষমাশীল দয়ালু মহান পরাক্রমশালী অর্থাৎ ঈসা পয়গম্বর আল্লাহকে বুঝাইতে চাইলেন আল্লাহ আপনি যদি আপনার বান্দাকে আযাব দেন আপনার কোনো লাভ হবে না একটু জবান খুলে বলি আল্লাহু আকবার ঈসা পয়গম্বর
নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম পয়গম্বর নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুই নবী যখন নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেন, ফারাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আসমানের দিকে দুইটা হাত তুলে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। ওগো আল্লাহ, ঈসা পয়গম্বর নিজের উম্মতের জন্য দোয়া করেছেন, ইব্রাহিম পয়গম্বর নিজের উম্মতের নাজাতের জন্য দোয়া করেছে। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের চিন্তা করিয়া পয়গম্বরে আরবি আসমানের দিকে দুইটা হাত তুলে কান্না শুরু করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দুইটা হাত তুলে আসমানের দিকে হাত উত্তোলন করেন, কান্না যখন শুরু করেছে, আমার আল্লাহ এবার জিবরাইলকে ডাক দে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিব মোহাম্মদ আসমানের দিকে দুইটা হাত তুলে কেন কান্না করে, তুমি গিয়ে একটু জিজ্ঞাসা করো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন। আল্লাহ রাসূলের কাছে আসার পরে এবার পয়গম্বরে আরবিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দুইটা হাত আসমানের দিকে তুলে কান্না করেন? কান্না। জিবরাইল যখন প্রশ্ন করেছেন, আমার হাবিব, আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, ঈসা পয়গম্বর নিজের উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, ইব্রাহিম পয়গম্বর নিজের উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। ওগো জিবরাইল ভাই, আমার উম্মতের নাজাতের কি হবে? আমার খোলাগাছি, আমার কেশরহাট, মোহনপুর, রাজশাহীর উম্মতের গুলোর কি হবে? গুনাহগার উম্মত গুলো কোথায় যাবে? আমার গুনাহগার উম্মত গুলো কিভাবে নাজাত পাবে? আমার উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্না করতেছি, জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার জিবরাইল পয়গম্বরের কাছ থেকে আল্লাহর কাছে রওনা দিলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বলে, ওগো আল্লাহ, আপনার হাবিব তো নিজের জন্য কান্না করে না, আপনার হাবিব কান্না করে তার উম্মতের নাজাতের জন্য। আপনার হাবিব উম্মতের নাজাতের জন্য দুইটা হাত তুলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওগো আল্লাহ, আপনার হাবিব নিজের জন্য নয় বরং গুনাহগার উম্মতের জন্য কান্না করে। এবার আমার আল্লাহ জিবরাইলকে জানায় দিল, জিবরাইল যাও, আমার হাবিবকে শোনায় দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। এবার জিবরাইল পয়গম্বর আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতের নাজাতের জন্য কান্না করতেছিলেন, আল্লাহ তাআলা উম্মতের নাজাতের ফয়সালা আরশে আজিম থেকে দিয়ে দিয়েছেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল কি নাজাতের ফয়সালা একটু শোনায় দাও। এবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল শোনায় দিলেন, পয়গম্বর, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। ওগো পয়গম্বর, আপনি শুনিয়া লন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় হে হাবিব,
আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব। আপনার একটাও উম্মতের বিষয়ে আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদকে কষ্ট দিব না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ও যুবতী বোনেরা আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, আমার আপনার পয়গম্বর আপনার আমার নাজাতের জন্য কত কষ্ট করেছেন। এই জন্য তো আমার আপনার পয়গম্বর কি আমার আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান দরদি ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা পয়গম্বর আরবি কি সারা পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেই রহমতের মায়ার নবী আমার আপনার আমার জন্য কত দরদার ভালোবাসা দেখাইছেন। সেই মায়ার নবীর ভালোবাসার বর্ণনা যদি, উম্মতের প্রতি নবীর কত ভালোবাসা, উম্মতের প্রতি নবীর কত দরদ, এই আলোচনা যদি সারা রাত করা যায়, সারা দিন করা যায়, সারা বছর করা যায়, উম্মতের প্রতি নবীর কেমন ভালোবাসা, এই ভালোবাসা বর্ণনা করাও শেষ করা যাবে না। জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলিম শরীফের 199 নম্বর হাদিস, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু যুবক ভাইরা আমার দিলের কান লাগাইয়া আসুন। ও মুরব্বী বাবাজি, সারা জীবন নবীর কথা শুনলা কিন্তু বুঝলা না নবী তোমাকে আমাকে কেমন ভালোবেসেছে। ওই মদিনাওয়ালা তোমার আমার জন্য কত প্রেম আর ভালোবাসা বহিঃপ্রকাশ করেছে। পয়গম্বর আরবি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابات يدعو بها فيستجاب له فيؤتاها وإني اختبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة। পয়গম্বর আরবি বলেন, আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে শুরু করে মুহাম্মদ আমি পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী হলো মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ নবীরা দোয়া করবে, আমার আল্লাহর সাথে সাথে সেই দোয়াটা কবুল করবে। পয়গম্বর আরবি বলেন, কিন্তু প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ তাআলা একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, একটা বিশেষ দোয়া দিয়েছেন, যেই দোয়াটা প্রত্যেকটা নবীকে একটা করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবী তাদের স্পেশাল দোয়াটাকে ব্যবহার করে ফেলেছি। প্রত্যেকটা পয়গম্বর ও স্পেশাল দোয়াটা কি নিজের উম্মতের জন্য ব্যবহার করে ফেলেছে, আর বাকি নাই। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। ও খোলাগাছের মুসলমান যুবক, ও যুবতী বোনেরা আমার, কেমন মায়ার নবী তুমি আমি পেয়েছি। পয়গম্বর আরবি বলেন, সমস্ত নবীরা ওই স্পেশাল দোয়াটার ব্যবহার করে ফেলেছি, কিন্তু আমি মায়ার নবী ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করি নাই। কেমন মায়ার নবী খেয়াল করেন, ওই স্পেশাল দোয়াটা পয়গম্বর রাহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। যেই তায়েফের ময়দানে যদি মুসলমান আজকেও তুমি যদি যাও, তায়েফের গোল চত্বরে তাকায় দেখবা খেজুরের গাছ দিয়ে এখনো চিহ্নিত করা আছে। যেই খেজুরের গাছ দিয়ে চিহ্নিত করা গোল জায়গায় মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের শরীরের রক্ত মোবারক পড়েছি। যেই রক্তে মোবারকের দাগ
তায়েফের জমিনে এখনো রয়েছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। তায়েফের জমিনে মায়ার নবী রক্তাক্ত হওয়ার পরেও যেই নবীকে এমন রক্তাক্ত করেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মায়ার নবী, আপনার জীবনে একটা কষ্টের বর্ণনা দেন, যে কষ্টটা আপনি পেয়েছিলেন। ওগো নবী, আপনার যুদ্ধের ময়দানে আপনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছিল, আপনার মাথার মধ্যে কড়া ঢুকে গেছিল। ওগো মায়ার নবী, সেই দিনকে আপনি কষ্ট বেশি পেয়েছিলেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে, আয়েশা রে, ওই দিন না আমি কষ্ট বেশি পাই নাই, যেই কষ্টটা আমি তায়েফের ময়দানে পেয়েছি। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে পাগল মনে করে পাথর দিয়ে মেরেছে, রক্তাক্ত করেছে। ওই তায়েফের ময়দানে আমার নবীর রক্তের দাগ এখনো পড়ে আছে। ও যুবক ভাইয়েরা আমার, ও যুবতী বোনেরা আমার, কাকে তোমরা আদর্শ বানাও, কাকে তোমরা মডেল বানাও, কাকে তোমরা ফলো করো? দুনিয়ার নায়ক আর গায়ককে তোমরা ফলো করো, তার মতো চুল রাখো, তার মতো সাজগুজ করো। মেসিরে আইডল বানাইয়া মেসির জার্সিটা গায়ে জড়াইছো, নেইমারে আইডল বানাইয়া নেইমারের জার্সিটা গায়ে জড়াইছো, রোনালদোরে আইডল বানাইয়া রোনালদোর জার্সিটা বানাইছো, গায়ের মধ্যে লাগাইছো। দুনিয়ার নায়িকা গায়িকাদের মডেল বানাইয়া তার শরীরের জামাটা তোমার শরীরে লাগাইছো, কিন্তু রহমাতাল লিল আলামিনকে তুমি চিনলা না। যেই মায়ার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হওয়ার পরেও ওই মায়ার নবী স্পেশাল দোয়াটা তায়েফবাসীদের ধ্বংসের জন্য করে নাই, বরং তায়েফবাসী সহ সারা বিশ্বের গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করার জন্য। যেই দিন হাসরের ময়দানে বিচার শুরু হইতে হইতে 50 বছর পারায় যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, সমস্ত মানুষগুলো আদম পয়গম্বরের কাছে যাবে, বলবে, নবী গো, হাসরের ময়দানের ভয়াবহতা আর সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেয়। আদম পয়গম্বর বলেন, আমার পক্ষে সম্ভব নাই, তোমরা অন্য নবীর কাছে চলে যাও, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিমের কাছে যখন যাওয়া হবে, ইব্রাহিম পয়গম্বর বলবে, আমার পক্ষে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব নয়, বরং তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। নূহ পয়গম্বরের কাছে সমস্ত মানুষগুলো যখন চলে যাবে, নূহ পয়গম্বর বলবে, ও আমার উম্মতের দলেরা, আল্লাহর সামনে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ও খোলাগাছির মুসলমান ভাইরা আমার, সবাই ঈসা পয়গম্বরের কাছে চলে যাবি। ঈসা পয়গম্বরকে গিয়ে বলবে, নবী গো, হাসরের ময়দানের ভয়াবহতা আর সহ্য করতে পারি না, মাথার কাছে সূর্য জমিনটা তামা হয়ে গেছি, এত কষ্টের জিন্দেগি, এত কষ্টের মুহূর্ত আমরা সহ্য করতে পারি না। একটু আল্লাহকে ডাক দেব, আল্লাহ আপনি একটু বিচার শুরু করে দেন। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও উম্মতের দলেরা, আজকে আমার আল্লাহ কহারিয়ত প্রকাশ করবেন। আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর কারো সাহস নাই, কারো সাহস নাই। আল্লাহর সামনে যদি একজন দাঁড়াইতে পারে, ওইটা হলো মায়ার নবী রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। জবান খুলে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে পাওয়া যায়, সব মানুষগুলো আল্লাহর নবীর কাছে রওনা দিবি। আল্লাহর নবী পয়গম্বর আরবি মাকামে মাহমুদের মধ্যে থাকবেন সিজদায় পড়ে। ওই সময় মায়ার নবী নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইবে না। মায়ার নবী রহমাতাল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া উম্মতের নাজাতের জন্য কান্না করবে, কান্না। মাকামে মাহমুদের মধ্যে পয়গম্বর আরবি যখন চোখের পানি ফেলে সিজদার মধ্যে
কান্না করবি, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দে বলে, পয়গম্বর হাবিব আমার, সালতু ওতা। ওগো পয়গম্বর মাথা উঠান, সেজদা থেকে মাথাটা তোলেন, আর আমার কাছে আপনার জবান দিয়ে চান, যা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিয়ে দিব। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ভর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখিরামত বুয়াতে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। একটু জবান খুলে মোহাব্বতে বলি আল্লাহু আকবার। পয়গম্বর আরবি, মদিনার পয়গম্বর আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যখন আমার উম্মতগুলো নাজাতের জন্য ছুটতে থাকবে, পয়গম্বরে আরবি বলেন, তায়েফের ময়দানে কত কষ্ট পেয়েছি। কাবার পাশে যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, আবু জাহেলের সাঙ্গপাঙ্গগুলো উটের নাড়ি ভুড়ি নিয়ে আসে আমার মাথার উপরে চেপে দিয়েছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এমন অবস্থা। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। কত কষ্ট মায়ার নবী সহ্য করেছি। মায়ার নবী এরপরও স্পেশাল দোয়াটা ব্যবহার করেন নাই। আল্লাহ রাসূল বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার গুনাহগার উম্মতগুলো যখন হাসরের ময়দানে এদিকে ওদিকে ছুটতে থাকবেন নাজাতের জন্য, পয়গম্বর বলেন, ইন দ্য মিন টাইম আমি আমার ওই স্পেশাল দোয়াটাকে ব্যবহার করি, আমার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিব। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বুঝেন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতকে মায়ার নবী কত ভালোবেসেছে। নবীর জিন্দেগিতে শুধু উম্মতের প্রতি ভালোবাসা। এত ভালোবাসার ঘটনা যদি আপনি মুযাকারা করেন, আপনি শোনেন, আপনার দিলের মধ্যে নবীর প্রেম, হুব্বে নবী জাগ্রত হবে। বলে সারাদিন লাইলি আর মজনু একে অপরের গল্প শুনি, কিতাবের মধ্যে পাওয়া যায়। লাইলির কুকুর যখন মজনুর কাছে আসে, কুকুরের গা মুছে মুছে চুমা খায়। লোকেরা বলে, পাগল মজনু দেখেছো, কুকুরে চুমু খায়। লাইলির কুকুরে চুমু খাওয়ার দৃশ্য যখন মানুষ দেখি, মজনু বলে, তোমরা বুঝলা না, তোমরা প্রেম বুঝলা না। বলে, এই কুকুরটা কোনো সাধারণ কুকুর নয়। বলে, এই কুকুরটা হলো আমার লাইলির সঙ্গে থাকি। বলে, আমার লাইলির গন্ধ, আমার লাইলির শরীরের ঘ্রাণ আর পরশ এই কুকুরের কাছে আসি। বলে, এই জন্য আমি কুকুরেও চুমা খাই। চিন্তা করেন, মহব্বত আর ভালোবাসা কত গভীরে গেলে এই কাজটা করতে পারে। ওগো মায়ার নবী রহমাতাল লিল আলামিনের প্রেম আর ভালোবাসা যখন ও যুবক তোমার দিলের মধ্যে ঢুকে যাবে, তোমার গলার মধ্যে অস্ত্র লাগানো হবে। এরপরে যুবক তুমি কখনো দাড়িতে ব্লেড লাগাইতে পারবা না। যখন তোমার দিলের মধ্যে নবীর মহব্বত আর প্রেম ভালোবাসা ঢুকে যাবে, তোমার মাথার টুপিটা আর কখনো নামবে না। তোমার গায়ের মধ্যে শার্ট আর টি শার্ট লাগবে না। তোমার গায়ের মধ্যে সুন্নতি জুব্বা লেগে যাবে। ও যুবক ভাইরা আমার, আল্লাহ রাসূল উম্মতকে কেমন ভালোবাসেছেন ইবনে খুজাইমার ৮০ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। পয়গম্বর আরবি বলেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দলেরা শুনিয়া লাও,
ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি আমার গুনাহগার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য আমি হলাম পিতা স্বরূপ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী বলেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, ও আমার উম্মত, আমি হলাম তোমাদের জন্য পিতার মতো। পিতা পিতা, দুনিয়ার পিতা কেমন? দুনিয়ার পিতা যেমন আপনাকে আমাকে নিজের জীবন বাজি রেখে, নিজের জীবনকে বিপদের সম্মুখীন করে রোজগার করে আমাকে আপনাকে খাওয়াচ্ছে, এই বাবা তার সমস্ত সুখ বিসর্জন দিয়ে সন্তানকে খুশি করার জন্য, সন্তানের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য রোদে বৃষ্টিতে ভিজে পুড়ে কত কষ্ট, কত মেহনত করছে। এই বাবা আপনাকে আমাকে নিজে খেয়ে নিজে না পরে, নিজে সিরা গেঞ্জি, সিরা লুঙ্গি, তালি দেওয়া গেঞ্জি, তালি দেওয়া লুঙ্গি পরে জমিনে কাজ করে, আর সন্তানের জন্য ভালো জামা কাপড়ের ব্যবস্থা করে। চিল্লায় কোন ঠিক কিনা? এটাই হলো মা বাবা। কারণ দুনিয়াতে সব ভালোবাসাকে আপনি একদিকে রাখেন, আর মা বাবার ভালোবাসাকে আরেক দিক রাখেন। কসম করে বলি, মা বাবার ভালোবাসার দাড়ি পাল্লাটা ভারী ভারী। চিল্লায় কোন ঠিক কিনা? কারণ দুনিয়াতে সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, স্বার্থ, দেনা পাওনা আছে, গিভ অ্যান্ড টেক আছে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই এলাকার একজন মানুষ যদি, একজন যুবক যদি 10 বছর 20 বছর পর্যন্ত যদি মা বাবাকে ভাত কাপড় না দেয়, মা বাবার খেদমত না করে, কোনোদিন এমন হয়েছে যে ওই যুবক মোহনপুর থানায় গিয়ে মা বাবার নামে মামলা দিয়েছে, অথবা মা বাবা ওই যুবকের নামে মোহনপুর থানায় গিয়ে মামলা দিয়েছে, স্যার আমার ছেলে আমাদেরকে ভাত কাপড় দেয় না, এরকম মামলা আপনাদের এই মোহনপুর থানায় বা আপনাদের জানা মতো কোনোদিন জেনেছেন বা শুনেছেন? আছে? নাই। কারণ মা বাবাকে দিলেও ভালোবাসে, না দিলেও। কিন্তু দেখেন, প্রকান্তরে যদি এমন হয় যে আপনাদের এই খোলাগাছির একজন যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে বউকে ভাত দেয় না, খোঁজখবর নেয় না, ওই বউ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস দেখবে, গ্রাম্য সালিশ করবে, চেয়ারম্যানকে বিচার দিবে, এইভাবে যখন 1 বছর ভাত কাপড়হীন যখন আপনি তাকে রাখবেন, বলেন তো ওই মহিলা গিয়ে মোহনপুর থানায় একটা নারী নির্যাতন মামলা দিবে না? আপনাদের এলাকার মা বোন মনে হয় ভালো, দিবে না? হ্যাঁ, আমাদের এলাকার হলে দিবে, কোনো কথা নয়। নারী নির্যাতন মামলা আগে জেলে ঢোক, পরে কথা। কারণ দেখেন, তাহলে মা বাবাকে ভাত দিলেন না, কাপড় দিলেন না 10 বছর, মা বাবা সন্তানের নামে মামলা দিতে পারে না। কিন্তু স্ত্রীকে 6 মাস 1 বছর ভাত কাপড় না দিতে নারী নির্যাতনের মামলা খেয়ে গেলেন। তার মানে মা বাবার ভালোবাসা হলো ফরমালিন মুক্ত, আর স্ত্রীর ভালোবাসা হলো ফরমালিন যুক্ত। চিল্লায় কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই মা বাবার ভালোবাসা দুনিয়াতে সব চাইতে গভীর, হাসরের ময়দানে এই মা বাবা আপনার আমার জন্য কেমন হবে? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের কঠিন মুহূর্তের মধ্যে দুনিয়াতে যেই বাবা, যেই মা আপনার আমার কষ্টের জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন, সব কষ্ট দুঃখ সহ্য করেছেন, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনিয়া লাও, ওই মা বাবা কিন্তু হাসরের ময়দানে তোমাকে আর পরিচয় দিবে না। মা ডাকতে বলে, দুনিয়াতে আমার কোনোদিন বিবাহ হয় নাই। বাবা বলবে, আমি জীবনে কোনোদিন বিয়েই করি নাই, আমার জীবনে সন্তানই ছিল না, সন্তান ছিল না। এইভাবে মা বাবা যখন আপনার পরিচয়কে অস্বীকার করবে,
হাসরের কঠিন ময়দানে ওই মুহূর্তে মদিনার পয়গম্বর জবান খুলে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার ঈমানি পিতা হিসাবে সন্তানের বিপদের দিনে পয়গম্বরে আরবি দাঁড়িয়ে যাবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। যেই মা বাবা সন্তানের বিপদে দাঁড়ায় সেই মা বাবাই তো প্রকৃত মা বাবা। যেই বন্ধু বন্ধুর বিপদে পাশে এসে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু।